ওই দেখা যায় বাবার চূড়া। এটা হচ্ছে বাবার মন্দিরে যাওয়ার প্রথম গেট। তো এই পর্যন্ত আমরা চলে এসেছি, আর একটু হেঁটে গেলেই বাবার মন্দির। আর হ্যাঁ, আমি না পুরোটা হেঁটে আসতে পারিনি, কিছুক্ষণের জন্য গাড়িতে আসলাম। কি করব, হাঁটতে পারছিলাম না। তো লোকনাথ মন্দিরে তোমাদেরকে দেখানো হয়নি, আমি লোকনাথ মন্দির থেকে তারপরে হেঁটে এসেছি বাবার মন্দির পর্যন্ত। আর দেখো পৌঁছে গিয়ে সবাই যে যার মতন ঘুমিয়ে গেছে, এতটা ক্লান্ত হয়ে গেছে সবাই। আমরা যখন জল দিতে এসেছিলাম বাবার মাথায়, তখন আমি ফোনটা নিয়ে আসতে পারিনি, ওর জন্য না আমি ভিডিওটা তুলতে পারিনি। তো আমি স্নান করে ঘরে গিয়ে তারপরে ফোনটা নিয়ে এসে তোমাদের সঙ্গে একটু তুলে ধরার চেষ্টা করলাম যে দেখো কতটা ভিড় হয়। বৈশাখ মাসেও এত ভিড় হয়, তাহলে শ্রাবণ মাসে কি পরিস্থিতি হয়। আমরা তো তাও ভালোভাবে জলটা দিতে পেরেছি। আর একটা মেয়ের যেন লাইনের মধ্যে এত চাপাচাপিতে ঘটের জল ফেটে পুরো ওখানেই পড়ে গেল। ওই মেয়েটার কেমন কষ্ট হচ্ছে বলো, এতটা পথ কষ্ট করে এসেও ও কিন্তু বাবার মাথায় জলটা দিতে পারলো না। এটাও একটা ভাগ্যে থাকার দরকার। আমার মনে হয় এখানের পরিষেবা আরও উন্নত করা উচিত, যেহেতু এত মানুষের ভিড়, সেখানে পরিষেবা উন্নত না করলে অনেকে বাচ্চা নিয়ে আসে পুজো দিতে, তাদের পরিস্থিতি কেমন বলো। বাচ্চাগুলোর পরিস্থিতি খুবই খারাপ, আমি নিজে চোখে দেখেছি কতগুলো বাচ্চারও পরিস্থিতি এতটা খারাপ, সেহেতু পরিষেবা আরও ভালো করা উচিত ওখানে। তো ওটা হচ্ছে দেখলে তোমরা দুধ পুকুর নামে পরিচিত, যেটা সবাই মনে করে যে ওই পুকুরে দুধ থাকে, কিন্তু দুধ থাকে না। এটা একটা গল্প আছে তার পিছনে, নিশ্চয়ই আমার সেটা জানা নেই। তো এটা দেখো মন্দিরের সামনে থেকে, আমি বাবার ঘরের সামনের থেকে তুলেছি। আমি বাবার মাথায় জল দিতে গিয়ে আমি পুরো স্নান হয়ে বেরিয়েছি এই ঘর থেকে। কেন বলো তো, এত মানুষ ঠেলা দিয়ে ঘরে দিয়ে দিচ্ছে না, পিছনের মানুষ এমনভাবে জলটা দিচ্ছে, যারা সামনে থাকছে তাদের মাথায় জলটা গিয়ে পড়ছে। এটা তো ঠিক না বলো, সবাই তো বাবার মাথায় জলটা দিতে আসছে, এটা তো আমাদের মাথায় জলটা পড়ছে যারা সামনে থাকছে। তো যাই হোক, বাবা সবার মঙ্গল করুক এবং ভালো করুক, আমি এই কামনাই করি বাবার কাছে। এখন বাজে ঘড়িতে 8টা, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার একটু কেনাকাটা সেরে তারপরে কিছু খাওয়া দাওয়া করে আমরা বাড়ির পথে রওনা নেব। কত সুন্দর সুন্দর জিনিস দেখো। আমি এই একটা কালারিং শিব ঠাকুরগুলো নিয়ে নিলাম। তারপরে আমরা চলে আসলাম একটা হোটেলে। আমার না হোটেলে খাবার খেতে একদমই ভালো লাগে না, কিন্তু এখন নিরুপায় খেতেই হবে। আর হোটেলটা বেশ পরিষ্কারই ছিল। আর যেহেতু গাড়িতে যাব অনেকটাই, সেহেতু খালি পেটে থাকলে শরীরে অস্বস্তি হতে পারে, তার জন্য একটু ডাল সবজি দিয়ে সাদা ভাত খেয়ে নিলাম। যখন আসি কিন্তু তখন তো খুবই আনন্দ হয়, কিন্তু বাড়ি যাওয়ার সময় তখন খুব কষ্ট হয়। তো দেখো আমরা এখন জল দিয়ে বাড়ি ফিরছি, আর ইনি দেখো এখনও হেঁটে যাচ্ছে, এমন করে হাঁটছে দেখো মনে হচ্ছে কোনো কষ্টই হয়নি ওনার আসতে। তো এটাই হচ্ছে মনের জোর মনে হয়, কিন্তু আমাদের সেই মনের জোর নেই, আমার নেই, অনেকের আছে, সেটা আমার নেই। আমি ওর জন্য একটুখানির জন্য আমাকে গাড়িতে যেতে হলো, আমি আর পারলাম না। যাওয়ার সময় কত হইচই করতে করতে বল দিতে দিতে যাই, আর আসার সময় দেখো এত শরীর ক্লান্ত, যেহেতু সারা রাত ঘুম নেই, ওর জন্য কেউ বা শুয়ে কেউ বসে ঘুমাচ্ছে। আমরা পৌঁছেই গেলাম বাড়িতে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করো। টাটা।